যে বাসায় মোতালেব শিকদার গুলিবিদ্ধ হন সেখানে দীর্ঘদিন ধরে ইয়াবা সেবন, মদ্যপান ও অসামাজিক কার্যকলাপ চলছিল। নিজেদের মধ্যে বিরোধের এক পর্যায়ে তারই কোনো সহযোগী তাকে হত্যার উদ্দেশ্যে গুলি চালায় বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। শরীফ ওসমান হাদির মৃত্যুর রেশ কাটতে না কাটতেই খুলনায় ঘটে যায় আরেকটি গুলিবিদ্ধের ঘটনা। 22 ডিসেম্বর দুপুর 11:15টার দিকে নগরীর সোনাডাঙ্গা এলাকায় গুলিবিদ্ধ হন জাতীয় নাগরিক পার্টি এনসিপির খুলনা বিভাগীয় কমিটির আহ্বায়ক ও শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোহাম্মদ মোতালেব শিকদার। আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওসমান হাদির মৃত্যুর পরপরই এমন আরেকটি গুলির ঘটনায় এনসিপির একাধিক নেতা এটিকে জুলাই যোদ্ধাদের ওপর পরিকল্পিত হামলা বলে দাবি করেন। নিরাপত্তাহীনতার প্রশ্নও উঠে আসে জোরালোভাবে। তবে দিন গড়াতেই সামনে আসে ভিন্ন বাস্তবতা। পুলিশের প্রাথমিক তদন্ত বলছে মোতালেব শিকদারকে গুলিবিদ্ধ করার ঘটনাটির সঙ্গে রাজনীতির কোনো সম্পৃক্ততা নেই, বরং এর পেছনে রয়েছে নারী ও মাদক সংশ্লিষ্ট বিরোধ। পুলিশ সূত্র জানায়, যে বাসায় মোতালেব শিকদার গুলিবিদ্ধ হন সেখানে দীর্ঘদিন ধরে ইয়াবা সেবন, মদ্যপান ও অসামাজিক কার্যকলাপ চলছিল। নিজেদের মধ্যে বিরোধের এক পর্যায়ে তারই কোনো সহযোগী তাকে হত্যার উদ্দেশ্যে গুলি চালায় বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। জানা যায়, গত 1 নভেম্বর স্বামী স্ত্রীর পরিচয়ে তন্নি নামের এক তরুণী সোনাডাঙ্গা থানার আল আকসা মসজিদ সরণির মুক্তা হাউসের নিচতলায় একটি ফ্ল্যাট ভাড়া নেন। তবে বাস্তবে ওই বাসাটি মোতালেব শিকদারের নিয়মিত আস্তানায় পরিণত হয়। বিভিন্ন সময় সেখানে তার সহযোগীদের আনাগোনা ছিল বলে জানিয়েছেন বাসার মালিক। ঘটনার রাতেও মোতালেব শিকদার সহ আরো 2 জন ওই ফ্ল্যাটে অবস্থান করছিলেন। সেখানে মাদক সেবন ও অসামাজিক কর্মকাণ্ড চলাকালে বিরোধের জেরে সোমবার সকাল 9টার দিকে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী ঘটনার পর বিষয়টি ভিন্ন খাতে নিতে নাটক সাজানোর চেষ্টা করা হয়। প্রাথমিকভাবে রাস্তায় সন্ত্রাসীদের গুলিতে আহত হওয়ার দাবি করা হলেও তদন্তে তার সত্যতা পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে মাদকদ্রব্য ও অসামাজিক কর্মকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। এদিকে ঘটনার পর থেকেই ফ্ল্যাটের ভাড়াটে তন্নির কোনো সন্ধান পাওয়া যায়নি। পুলিশ সূত্রে জানা গেছে, ওই বাসায় নিয়মিত একাধিক পুরুষের যাতায়াত ছিল এবং দীর্ঘদিন ধরেই সেখানে অনৈতিক কার্যকলাপ চলছিল। তবে এ ঘটনায় দলীয় নেতাকর্মী কিংবা মোতালেব শিকদারের পরিবারের কেউই প্রকাশ্যে কোনো মন্তব্য করতে রাজি হননি। শামসাদ শাহনীন, দৈনিক আওয়ার বাংলাদেশ।